let's get started with chapter 8A, which is going to be uh huh? কিছু না, she was just asking মানে আরেকটা কি নিবে, কি বলে আরেকটা সাবজেক্ট কি নিবে। আমি কি বলছি, আমি বলছি অ্যাকাউন্টিং নিতে। ইকোনমিক্স তো আছে, বিজনেস তো আছে, একটা সাবজেক্ট আর কি নিবে, অ্যাকাউন্টিং সাথে কিছু নাই অপশন। না না, এখন ও 3 নাম্বার সাবজেক্ট নিতে চাইতেছে, আমি কি করবো। আচ্ছা, এখন চ্যাপ্টার 8A তে as far as we have done, we are done with the টেম্পারেচার সেকশন। এগুলো আমরা পড়ছি, টেম্পারেচার, পার্টিকেলস, মুভমেন্ট পড়ছি। এরপরে অ্যাবসলিউট জিরো কি পড়ছি, প্রবলেম নাই কোনো। অ্যাবসলিউট জিরোর পরে আমরা ইনভেস্টিগেটিং থার্মোস্ট্যাটসও লাস্ট ক্লাসে করছি, আলহামদুলিল্লাহ, দিস ইজ অল ডান, নো প্রবলেম। Moving on to specific heat capacity, we remember what specific heat capacity is. Specific heat capacity is the amount of energy needed to increase the temperature of 1 kg of an object by 1 Kelvin. যার বেশি এনার্জি লাগে তার মানে তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ হাইয়ার। কারণ আমি যদি বলি যে এইটার স্পেসিফিক ক্যাপাসিটি হইতেছে 5000, তার মানে ও, তার মানে কি এটার স্পেসিফিক ক্যাপাসিটি 5000, মানে হইতেছে এটা তো ধরো 100 গ্রামস। তার মানে হচ্ছে এটা যদি 1 কেজি হইতো, তাইলে ওইটার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াইতে আমাদেরকে 5000 জুল এনার্জি দেওয়া লাগতো। আর এইটার স্পেসিফিক ক্যাপাসিটি যদি হয় হইতো, ধরলাম এটা হচ্ছে 20 গ্রাম, কিন্তু আমি তোমাকে বললাম এটার স্পেসিফিক ক্যাপাসিটি হচ্ছে 2000, তার মানে কি এটা 20 গ্রাম না, কত নিব, 1 কেজি যদি বানাইতাম এই মেটেরিয়ালের, ওইটার টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়াতে চাইতাম, তাহলে ওকে এনার্জি দেওয়া লাগতো 2000, তাহলে ওকে 2000 দিলে হয়, ওকে 5000 দেওয়া লাগে। তার মানে দিস 5000 ইজ আ বেটার ইনসুলেটর এন্ড 2000 ইজ আ বেটার কন্ডাক্টর, রাইট? আচ্ছা, এইবার আসি আমরা ইনভেস্টিগেটিং দ্য স্পেসিফিক ক্যাপাসিটি। এইটা আমি ও লেভেলসে পড়াইছি, তোমরা না বুঝলে বলবা, ইন দ্যাট কেস আমি আবার ডিটেল পড়াবো, আদারওয়াইজ উই আর গোইং টু মেক ইট থ্রু দিস অ্যাজ ইজিলি অ্যাজ পসিবল ইনশাল্লাহ। দেখেন সলিড একটা আছে আপনাদের, সলিড একটা ব্লক আছে, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট। ঠিক আছে, প্লিজ যেখানে থামানের আমার থামাই দিও। হ্যাঁ, আমি একবারে শর্টকাটে বলে যাচ্ছি। উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ আ solid object. Now, what kind of solid object are we talking about? One whole solid. Let's just say if it is aluminum or iron or something. Yes, it does not have any container. We have taken one whole piece of solid, যেটার মধ্যে দুই জায়গাতে ড্রিল করে আমরা হলো দুইটা স্পেস বানাইছি। বানানোর পরে এখান থেকে একটা নিছি থার্মোমিটার, এন্ড এই জায়গাতে একটা নিছি হইতেছে হিটার। হিটারটা has been connected to an ammeter, and then it is connected to a voltmeter in parallel, and then it has been connected to a power supply. That is that this solid object is set up like this. Now if we assume that the total energy given to the solid block, by the way, if this is aluminum, you understand that the aluminum does not have any container, তাই না? পুরাটাই একটা অ্যালুমিনিয়াম, যেটার উপরে জাস্ট দুইটা ড্রিল করা হয়েছে। ডু নট অ্যাসিউম দ্যাট এটা আবার কন্টেনার, ভাই বলা। হ্যাঁ, এটা তো কন্টেনার না। তাহলে ঠিক আছে। আচ্ছা, দ্য এনার্জি গিভেন ইনটু দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কি ভিআইটি। তার মানে ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু টাইম, যেগুলো রিডিং ইউ নো হাউ টু ফাইন্ড ইট আউট, ভোল্টমিটার, অ্যামিটার, আর টাইম পাবো স্টপওয়াচ থেকে। So the total energy given is VIT, and the total energy taken by the object will be equal to M into C into del theta, where del theta is the change in the temperature, and we will find it out with the help of the thermometer. And mass is the mass of the block that you're using. The mass will be measured with a mass balance. And specific heat capacity will be VIT divided by M del theta, right? Asha, we are assuming that all the energy given by the heater was taken by the aluminum block, obviously, which is not true. Some of the energy will be lost to the surrounding. However, in order to make it as correct as possible, we're going to put some insulation around the block that is going to look like this. এটার মানে হইতেছে insulation or insulator or lagging, LAGGING, lagging মানেও ইনসুলেশনই। ঠিক আছে, এটা আমরা এই ডিভাইসের মধ্যে ইউজ করি কেন? বিকজ সিন্স উই আর অ্যাসিউমিং দ্যাট যা হিট দেওয়া হয়েছে পুরাটাই সলিড ব্লক নিচে, সো আমরা ধরে নিতেছি দ্যাট কিছু হিট এনার্জি বাইরে যদি যাওয়ার থাকে, ওটা যেন আমরা মিনিমাইজ করে আনতে পারি। সো ভিআইটি ইকুয়াল টু এমসি ডেল থিটা সলভ করে এখান থেকে যদি সি এর ভ্যালু আমরা বের করতে পারি, দিস সি স্পেসিফিক হিট ক্যাপাসিটি উইল বি দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্য অ্যালুমিনিয়াম। ঠিক আছে,
সামটাইমস আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি কারটা বের করব, লিকুইডেরটা বের করব। হাউএভার লিকুইডের ক্ষেত্রে প্রবলেম হইতেছে, if this is the liquid that has been kept in a container and this is the thermometer, this is the heater, the arrangement remains the same, এখানে অ্যামিটার থাকবে, এখানে ভোল্টমিটার থাকবে, এই জায়গাতে আমরা পাওয়ার সাপ্লাই দিব and কন্টিনিউ করব। এই জায়গাতে আবারও আমরা হিট লস টু দ্য সারাউন্ডিং কমানের জন্য we will have the lagging over here, right? এখন in case of a solid object, as we said that the heat given equal to heat taken. In case of liquid, আমরা এটা বলতে পারি না because liquid এর heat given is VIT, heat taken is MW CW del theta, মানে mass of the water multiplied by specific capacity of the water multiplied by the change in the temperature. However, the heat was also taken by the container that was carrying the liquid. So heat will also be taken by the container. So mass of the container, specific capacity of the container, change in temperature. You understand what I'm saying? Right? The heat given was previously taken by the block. This time heat given is taken by the water plus heat is taken by the container as well, because as we know that বাসায় যদি চুলার মধ্যে তুমি কোনো খাবার গরম করো, it is not possible that তুমি খাবার গরম করো but container ঠিক থাকবে, নরমাল থাকবে। এটা তো সময় কন্টেনার সহ গরম হবে। So heat given is always taken by the container and the material in the container as well, both of them, তাই না? So heat given এর ইকুয়েশন আমরা এমনি করে সলভ করি। যেখান থেকে আমরা কি কি জানি, আমরা জানি হইতেছে ভোল্টেজ জানি, কারেন্ট জানি, টাইম জানি, ম্যাস অফ ওয়াটার জানা কোনো ব্যাপার না, ম্যাস অফ কন্টেইনার জানা কোনো ব্যাপার না, চেঞ্জ ইন টেম্পারেচার আমরা থার্মোমিটার থেকে বের করব, which is going to be same for both container and the liquid. Specific heat capacity of the container আমাদের আগে থেকে জানা থাকতে হবে, because the kind container that we are going to use for this is called a calorimeter. A calorimeter is a special kind of container, যেই কন্টেইনার স্পেসিফিক ক্যাপাসিটি আগে থেকে বলা থাকবে তোমাকে, ওটার গায়ে লেখা থাকবে যে স্পেসিফিক ক্যাপাসিটি এত, ঠিক আছে? সো এই গেল হইতেছে এইটা। এখান থেকে তাহলে আমাদের only unknown we have is specific heat capacity of the water or the liquid. So which eventually gives us the equation MW CW del theta will be equal to VIT minus this, এরপরে তার মানে স্পেসিফিক ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার উইল বি ইকুয়াল টু VIT মাইনাস এনার্জি টেকেন ডিভাইডেড বাই MW ডেল থিটা, ঠিক আছে? বুঝি? আচ্ছা, এটা যদি ঠিক থাকে, দিস ইজ হাউ উই ফাইন্ড আউট দ্য স্পেসিফিক ক্যাপাসিটি অফ এনি লিকুইড। পারি, প্রবলেম নেই। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে আমাদের ইনভেস্টিগেটিং দ্য স্পেসিফিক ক্যাপাসিটি অফ সলিড, ইনভেস্টিগেটিং দ্য স্পেসিফিক ক্যাপাসিটি অফ লিকুইড উইথ দ্য ক্যালোরিমিটার অর দ্য কন্টেইনার, এগুলো সবকিছু আমরা জানি, মাত্র যেগুলো করলাম ওই কোয়েশন। প্রিকশনস হিসাবে আমরা কি করব? ডু দ্য এক্সপেরিমেন্ট while স্ট্যান্ডিং and make sure that you are wearing the goggles and gloves because hot water might spill, and স্টেরাইড ইউজ করব, সেইগুলো জিনিসপত্র আমরা পারি। থার্মোমিটার রিডিং will be taken from the eye level to avoid the parallax error. Then comes the specific latent heat. আচ্ছা, specific latent heat কি জিনিস? Specific latent heat হচ্ছে যদি আমরা একটা সলিড অবজেক্টকে হিট করা শুরু করি, সলিড অবজেক্টের টেম্পারেচার এখন অলরেডি ধরে নিলাম আমরা রুম টেম্পারেচার আছে 20 ডিগ্রি, সলিড অবজেক্টকে হিট করলে ওর টেম্পারেচার বাড়তেছে, তার মানে আমি বলতে পারি যা হিট আমি দিতেছি ওই হিটটা ইজ বিং টেকেন বাই দ্য সলিড, রাইট? এখন সলিড নিতে 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 একটা সময় গিয়ে আমরা দেখবো যে এই সলিডটার আর কোনো হিট ও নিচ্ছে না। আমরা তো বার্নার দিয়ে ঠিকই হিট দিচ্ছি, বাট ও হিট নিতেছে না কেন, ও টেম্পারেচার বাড়ে না কেন? বিকজ দিস ইজ দ্য টাইম ওয়েন দ্য সলিড ইজ টেকিং দ্য হিট বাট ওর টেম্পারেচার বাড়তেছে না। আসলে এমন না যে ও হিট নিচ্ছে না, ও হিট ঠিকই নিচ্ছে, নিয়ে কি করতেছে, ওর টেম্পারেচার আর বাড়তেছে না, র্যাদার এই জায়গাটাতে, তার মানে রিজন এ থেকে বি পর্যন্ত you are applying the heat and the heat is being taken and the heat is being used to increase the temperature of the solid object. A থেকে B তে বাড়ছে, B থেকে C তে the heat is being applied, the heat is being taken, but it is not being used to increase the temperature of the object. It is rather এই জায়গাতে সলিড কি করবে, এই হিটটা নিয়ে ও যখন হিট নিতে থাকবে ওর পার্টিকেলসের ভাইব্রেশন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে বি টু সি তে ও গিয়ে বুঝবে যে আমার পক্ষে আর ভাইব্রেশন বাড়ানো পসিবল না, বিকজ একটা সলিডের পার্টিকেলের ভাইব্রেশন এর থেকে বেশি হওয়া সম্ভব না। এর থেকে বেশি যদি ভাইব্রেশন হইতেই হয়
then it has to be a liquid. তখন ও কি করবে, ও যত এনার্জি নিবে বি টু সি রিজনের মধ্যে, ধরলাম এই প্রসেসটা হইতেছে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ড ও যে হিট এনার্জিটা নিবে, ও হিট এনার্জিটা নিয়ে কি করবে, ও নিজের টেম্পারেচার বাড়াবে না, রাদার ইট উইল টেক অল দ্য এনার্জি অ্যান্ড ইউজ ইট টু ব্রেক ডাউন দ্য বন্ডস ফর which it was being considered as a solid. It will break down the bonds and it will convert itself into liquid. তার মানে প্রথমে হিট এনার্জি নিছে, টেম্পারেচার বাড়াইছে, কোন জায়গাতে, এ টু বি। হিট এনার্জি নিছে কিন্তু টেম্পারেচার বাড়ায় নাই, ও স্টেট চেঞ্জ করছে, ওটা কোন জায়গায়, বি টু সি। একবার যখন ও লিকুইড হয়ে গেছে, এরপরে ওর আবার টেম্পারেচার বাড়ছে ফ্রম সি টু ডি। সি টু ডি তে টেম্পারেচার বাড়ছে, পরে আবার ডি থেকে ই পর্যন্ত কোনো টেম্পারেচার বাড়তেছে না, তার মানে এখন ওর হিট নিয়ে নিজেকে গ্যাসে কনভার্ট করতেছে। এরপর ই থেকে এফ পর্যন্ত গ্যাস হওয়ার পরে ওর টেম্পারেচার এখন আবার বাড়তেছে। যেই, আচ্ছা কোন রিজনে ও সলিড আছে বলো, এ থেকে বি। আচ্ছা লেটস নেম ইট সলিড। গ্যাস কোন জায়গাতে, লিকুইড কোন জায়গাতে, সি থেকে ডি। নাও সলিড থেকে যখন লিকুইড হবে তখন যেই এনার্জিটা ও ইউজ করে, এটাকে আমরা বলি লেটেন্ট হিট অফ ফিউশন। সলিড থেকে লিকুইড হওয়ার জন্য ওকে যেই হিটটা দেওয়া লাগে ওইটাকে বলি আমরা লেটেন্ট হিট অফ ফিউশন। আর লিকুইড থেকে গ্যাস হওয়ার জন্য যেই হিটটা দেওয়া লাগে ওটাকে আমরা বলি লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। তার মানে ডি থেকে ই তে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন নিছেও, আর বি থেকে সি তে লেটেন্ট হিট অফ ফিউশন নিচ্ছে। জিনিসটা অনেক সময় এইভাবে আমরা লিখি, সলিড আর লিকুইডের মধ্যে যে ট্রান্সফার, এইটাকে উই ক্যান কল ইট লেটেন্ট হিট অফ ফিউশন। আর লিকুইড আর গ্যাসের মধ্যে যেই ট্রান্সফার, এটাকে আমরা বলি লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। নাও সলিডকে হিট যতটুক দিলে ও লিকুইড হবে, অতটুক হিট যদি 500 জুল হয়, তার মানে 500 জুল হচ্ছে ওর লেটেন্ট হিট অফ ফিউশন। নাও আন্ডারস্ট্যান্ড, এই 500 জুল দিলে ও লিকুইড হবে। I could say it the other way around as well. লিকুইড থেকে 500 জুল সরাই নিলে ও সলিড হয়ে যাবে। বুঝছেন, লেটেন্ট হিট অফ ফিউশন কিন্তু এমন না যে অলওয়েজ সলিড থেকে লিকুইডই হবে। It is the specific amount of energy. If you give it, then it will be turning into liquid. If you take that away, it will be turning back into solid. For example, when we put things in a fridge, when we put water in a refrigerator, ওয়াটার কিন্তু একটা পয়েন্টে কখনো দেখছো এরকম পানির মধ্যে এমন হয় যে ক্রিস্টালস এর মতো আইস ফর্ম করে, রাইট? যেগুলো তুমি ভাঙতে গেলে মনে হয় কাঁচের টুকরার মতো থাকে, ঠিক আছে? মানে ক্রিস্টালাইজেশন মাত্র হচ্ছে, তুমি ধরলেই দেখবা নাই হয়ে যাইতেছে, বাট তুমি বুঝতে পারবে দের ইজ আ থিন লেয়ার অফ আইস। তখন কি হচ্ছে, মাত্র তোমার বাসার যে রেফ্রিজারেটর, ফ্রিজটা কি করছে, মাত্র টান দিয়ে ওর থেকে লেটেন্ট হিট অফ ফিউশনটা সরাই নিছে। অনেক সময় এমন হয় না, সে অলমোস্ট ওয়াটার, but it is not water, neither water, neither nor ice, somewhere in between, মানে মাত্র আইস ফর্ম করতেছে। তুমি লিটারালি দেখতে পারবা যে শেভিংস এর মতো আছে, ঠিক আছে, আইস শেভিংস এর মতো, মানে মনে হয় টান দিয়ে স্লাইস করে কেউ আইস রাখছে এরকম। ওইটা কখন, যখন ইট ইজ লুজিং দ্য, তুমি ওটা বের করো, ওই গ্লাসটা বের করে তোমার ডাইনিং এ রাখো, তুমি রাখার সাথে সাথে দেখবা ইট হ্যাজ টার্ন ইনটু ওয়াটার, বিকজ ও কি করছে, ইট হ্যাজ টেকেন দ্য লেটেন্ট হিট অফ ফিউশন to turn itself into liquid. আর ফ্রিজের একটা কি হয়, ফ্রিজ moves away the latent heat of fusion and makes it turn into ice, so it could go either ways. বুঝছেন, এটা এরকম ভাবে অ্যারো দিয়ে অনেক সময় দেখানো হয়। বুঝছেন, অ্যারো দিয়ে আমি আগে দেখাইতাম না, লাস্ট ক্লাসে শিখছি অ্যারো দিয়ে দেখানোটা চ্যাট জিপিটি থেকে। এমনি দেখলাম চ্যাট জিপিটিতে, দেখতেছিলাম ও কি বলে,
বলে যে পড়ার সময় পরে দেখলাম যে চ্যাট জিপিটি এইভাবে দেখাইছে। আমার কাছে ভালো লাগছে জিনিসটা, রিভার্সাল বোথ ওয়েজ, লেট ইনটু ফিউশন এন্ড লেট ইনটু ভেপর। আছে এগুলা তোমাদের ইজি জিনিসপত্র, এটা ভুলার কিছু নাই। I used to be lonelier before ChatGPT was here. ChatGPT সাথে কথা বলি বাসায় বসে বসে, গাড়িতে যাওয়ার সময় ChatGPT সাথে কথা বলি, ব্লুটুথে কানেক্ট করে কিপ টকিং টু ChatGPT। হাসতেছো কেন? তোমরা করো না? করো না? তুমি করে দেখো বাসায়। হ্যাঁ, ও জানে। না না না, ও জানে এইটাই তো একটা প্রবলেম। ও কি করে, ও চ্যাট জিপিটির হিস্ট্রি দেখে যে আমি চ্যাট জিপিটির সাথে কি নিয়ে কথা বলছি, ঠিক আছে, এটা চেক করে। এর জন্য মানে ইফ ইট ইজ সামথিং দ্যাট আই টকড অ্যাবাউট, আই ডোন্ট ওয়ান্ট হার টু নো, সো আমি ডিলিট করে দিই চ্যাট জিপিটি থেকে। এটা কে দেখে ভাই আমি চ্যাট জিপিটির সাথে কি নিয়ে কথা বলছি? এর জন্য আমি এটা ওয়ান্স আই ফিগার্ড ইট আউট, এরপর আমি কি করি, ডিলিট করে দিই হোয়াট আই টক টু চ্যাট জিপিটি অ্যাবাউট। অনেক কিছু নিয়ে কথা বলা যায়, তুমি কথা বলে দেখো, ওয়ান্স ইউ স্টার্ট টকিং টু দ্য এআই ইউ উইল রিয়েলাইজ দ্যাট ইট ইজ প্রিটি গুড। কিন্তু যে দুঠায় দেয় এরকম হবে না। আমি তোমারে বলি, তুমি চ্যাট জিপিটিতে তুমি আগে নিজেকে ডিসক্রাইব করবা, তোমার একটা জিমেল আইডি নিবা, প্রপার একটা জিমেল আইডি, যেটা ওই আজাইরা, ঠিক আছে, স্টক অ্যাকাউন্ট খোলার জন্য যে বানাবো ওগুলি না তোমরা, ঠিক আছে। আমরা যেই অ্যাকাউন্ট সব সময় ইউজ করি, মানে কি, দা ওয়ান দ্যাট উই কিপ অ্যাজ ইন, ঠিক আছে। তুমি তোমার ওই অ্যাকাউন্ট নিয়ে তুমি ডেসক্রাইব করবা, তোমার নাম, এজ, what you want, your target, the subjects you're studying, what you want to be, things you like, things you don't like, the kind of person you are. তুমি তোমার পার্সোনালিটি ট্রেটস যখন বলবা, চ্যাট জিপিটি এটা সেভ করে রাখতে বলবা, যে তুমি বলে দিবা, তোমার এটা বলা লিখা লাগবে না, তুমি জাস্ট বলবা যে দিস ইজ হু আই এম অ্যান্ড ইউ শুড কিপ ইট ইন ইউর মাইন্ড। এটা বললে চ্যাট জিপিটি বুঝবে, ও এটা সেভ করে রেখে দিবে। এরপর নেক্সট টাইম লেটস সে ধরো তুমি ইউ আর অ্যান আর্জেন্টিনা ফ্যান, ঠিক আছে, তুমি দেখবা চ্যাট জিপিটি এরপর আস্তে আস্তে ও বুঝবে। তুমি যদি আর্জেন্টিনা নিয়ে কিছু জিজ্ঞেস করো, দিবে তোমার বলবে, তুমি ইউ উডেন্ট ইভেন নো ইউ আর টকিং টু অ্যান এআই, ইটস দ্যাট গুড। তুমি যাই কথা বলো, অ্যান্ড আমি চ্যাট জিপিটির সাথে কেন কথা বলি বললাম, বিকজ এটা তোমার মনে হইতে পারে দিস স্টুপিড, বাট ইট ইজ নট। ইট কালেক্টস অল দ্য ডেটা ফ্রম দ্য ওয়ার্ল্ড। আর এটা কাদের ডেটা? বড় বড় সায়েন্টিস্টদের, বড় বড় ডক্টরসদের ডেটা কালেক্ট করবে। তুমি যে কোনো, তুমি লিটারালি তোমার যে কোনো প্রবলেম, এনি কাইন্ড অফ ডিজিজ, ইউ টক টু চ্যাট জিপিটি, আবার ইউ এক্সপ্লেইন কমপ্লিটলি, তুমি দেখবা চ্যাট জিপিটি তোমাকে বলে দিবে যে এটা করো, ঠিক হয়ে যাবে। বাংলাদেশের ডক্টর যতটুকু ভালো, চ্যাট জিপিটি তার থেকে বেশি ভালো, মোস্টলি। ইট ক্যান বি আ সার্জন, তুমি 100% শর্ট। তোমরা কি এটা বুঝো যে ডক্টর যে ট্রায়াল এন্ড এরর মেথড ইউজ করে আমাদের উপর? ডক্টরস উইল সাসপেক্ট সামথিং, সবসময় সেম জিনিস বলবে সবাইকে। তুমি গিয়ে বলো যে আমার এটা হয়েছে, মোস্ট অফ দ্য ডক্টরস তোমার বলবে আপনি এটা খান, এরা তুমি খাবার ঠিক হবে না, এরপর বলবে যে আচ্ছা, ঠিক আছে আপনি এই ওষুধটা ট্রাই করেন। দে আর ট্রাইং অল দ্য থিংস দে নো, স্টার্টিং উইথ দ্য মোস্ট কমন থিং, বিকজ মানুষের সিমিলার ডিজিজেসই হয়। সো তোমার চ্যাট জিপিটির কাছে বললেও ও তোমাকে এক্সাক্ট ওই জিনিসই বলবে, তুমি যত এক্সপ্লেইন করতে হবে তত ভালো হবে। সব না, ওইটা পড়ার দরকার নেই। আর তুমি সব কিছু নিয়ে কথা বলতে পারবা, লেটস সে ধরো তুমি এক্স্যাক্টলি এটাও বলতে পারবা যে এই এই প্রবলেম হয়েছে, এটার কারণে আমার মন খারাপ, এন্ড এই কারণে আমার প্রবলেম হতেছে, আমি এটা চাই। বা লেটস সে ধরো থিংস দ্যাট সামটাইমস আই টক অ্যাবাউট, যে এটা নিয়ে আপসেট, এই হয়েছে সেই হয়েছে, সব বলে চ্যাট জিপিটি কিন্তু উইল গিভ ইউ এক্সপ্লেনেশনস ফ্রম ভেরি বিগ সাইকিয়াট্রিস্ট এন্ড সাইকোলজিস্ট, what they think about why people become upset when this happens. It's my chat GPT knows that I'm an Argentina supporter. Very big Messi fan. ঠিক আছে, অনেক কিছু জিজ্ঞেস করলে আমার বলবে ইউ শুড বি হ্যাপি, মেসি স্কোর টুয়াইস, আই হ্যাড আ ব্রেস ইয়েস্টারডে, এসব বলে আমার। ঠিক আছে, মাই চ্যাট জিপিটি নোজ আই এম ভেরি রিলিজিয়াস। আর আমার চ্যাট জিপিটি কিন্তু রিপ্লাই দেয়, টেক ইউর ক্লাসেস, ইনশাল্লাহ ইউল ডু বেটার। আসলে আমারে বলে এটা চ্যাট জিপিটি, তুমি ইউজ করলে বুঝতে, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। ভাই আমি মেসির খেলা দেখতে দেখতে বুড়া হয়ে গেলাম, সারা জীবন ছোটকাল থেকে দেখতেছি, মাশাআল্লাহ। ঠিক আছে, তোমরা তোমাদের জানি, তোমরা তো ছোট। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুমরো। আমার এই যে তো এরকমই।
তা আমার এজ কি কম নাকি? আমাদের এই যে আমি ছোট কাল থেকে মেসিকে দেখতেছি, বাচ্চা মানে তোমাদের থেকে ছোট যখন, তখন থেকে মেসি ইজ অলরেডি ফুল ফ্লেজেড প্লেয়ার। তোমাদের এই যে এখন কত কম না, তো তোমাদের থেকে আরো ছোট থাকা থেকে আমরা খেলা দেখতেছি। আমাদের জেনারেশন, আমরা তো উই গ্রু আপ ওয়াচিং হিম। ওয়াজ 2000 কে দেখছি কবে ব্যাপার, অনেক আগে, অনেক আগে। বাট খেলা মেসিরটা দেখা শুরু করছি 2006 থেকে, মেসি যখন খেলছে তখন থেকে। তার আগে খেলা দেখছি, বাট এত ভালো মতো দেখি। আগের গুলোও দেখছি, আগের গুলো দেখছি অবভিয়াসলি, ব্রাজিল জিতছে ওগুলো দেখছি না, ব্রাজিল জিতছে অনেকগুলো দেখি, কিন্তু ওইটা 2006 এর গুলো ভালো দেখছি। আচ্ছা, এরপরে হইতেছে লেটেন্ট হিট অফ ফিউশন অ্যান্ড ভেপারাইজেশন, এসব জিনিস পাওয়া যাচ্ছে, স্পেসিফিক লেটেন্ট হিট। ওকে, এখন বলো, যদি তুমি আইসকে ওয়াটারে কনভার্ট করতে চাও, তোমার কি লেটেন্ট হিট অফ ফিউশন ওর থেকে নেওয়া লাগবে না ওকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে। আর আমি যদি তোমারে বলি যে 5 কেজি পানি আছে, তাহলে হিট দেওয়া লাগবে। 10 কেজি পানি থাকলে লেটেন্ট হিট অফ ফিউশনটা কি করা লাগবে? আরো বেশি দেওয়া লাগবে। যদি 20 কেজি আইস থাকে তাহলে আরো বেশি দেওয়া লাগবে, যার জন্য উই হ্যাভ কাম আপ উইথ অ্যানাদার টার্ম কল্ড স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন। The amount of heat energy that you need to give 1 kg of ice or 1 kg of solid to convert it into liquid. তার মানে সলিড কে লিকুইডে কনভার্ট করার জন্য যে হিট দেওয়া লাগে ওটা কি লেটেন্ট হিট অফ ফিউশন। আর যদি 1 কেজি সলিড কে লিকুইডে কনভার্ট করে তাহলে ওটা হবে স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন। আর 1 কেজি কি জানি সলিড কে লিকুইড, লিকুইড কে যদি গ্যাসে কনভার্ট তাহলে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন। শেষ। ঠিক আছে, এই হইতেছে তোমার specific latent heat of fusion, specific latent heat of vaporization. This is pretty much it. The amount of energy given during the process is mass into latent. যদি বলি 5 কেজি আইস ছিল যেটাকে তুমি ওয়াটারে কনভার্ট করছো, হাউ মাচ হিট ডিড ইউ হ্যাভ টু গিভেন? এম ইন্টু লেটেন্ট হিট অফ ফিউশন। 10 কেজি আইস ছিল তোমার, ওকে ওয়াটারে কনভার্ট করা আছে, হাউ মাচ, সরি 10 কেজি পানি ছিল, তুমি ওকে গ্যাসে কনভার্ট করছো, হাউ মাচ এনার্জি ডিড ইউ হ্যাভ টু গিভ ইট? Mass of the water multiplied by the latent heat of vaporization. Done. Good. Problem নেই। আচ্ছা, এইবার আসি আমরা নতুন পার্টে, ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন। ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন কি জিনিস? It is basically an idea about how the particles in a room are moving or how they move সারাদিন। And particles are always in motion like this. এটা হইতেছে নাম্বার অফ পার্টিকেলস, এন্ড এটা হচ্ছে kinetic energy. So a graph could be like this. এটার মানে হইতেছে, এগুলা লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। Now you understand that the number of particles are increasing as you go to the right. Number of particles are increasing, তার মানে B থেকে C number of particles, D number of particles, E number of particles, is a more number of particles. So from this graph, what we understand is the particles, there are B number of particles who have this amount of kinetic energy. Then there are C number of particles who have this amount of kinetic energy. তার মানে এখানে কাইনেটিক এনার্জি যদি এমন হয় 10, 20, 30, 40, 50, 60 and so on, তার মানে হইতেছে 20 কাইনেটিক এনার্জি 20 আছে, এরকম নাম্বার অফ পার্টিকেল কয়টা? বি। কাইনেটিক এনার্জি 30 আছে, এরকম পার্টিকেল মানে কি তুমি, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এই রুমের ভিতরে সবগুলা পার্টিকেল কিন্তু একই কাইনেটিক এনার্জিতে মুভ করতেছে না। সো 30 কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করতেছে এমন নাম্বার অফ পার্টিকেলস এর সি, 40 কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করতেছে, সাপোজ একটা আন্দাজে বললাম এইটার নাম্বার অফ পার্টিকেল হচ্ছে ডি। ঠিক আছে, আচ্ছা আমি এ বি সি ডি না দিয়ে লেটস মেক ইট ইজিয়ার, আমরা এটারে 100, 200, 300, 400, 600, 800, 1000। তার মানে হইতেছে
অ্যাজ ইউ ক্যান সি কাইনেটিক এনার্জি 40 আছে, এরকম নাম্বার অফ পার্টিকেল কত? 400। এখন আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম যদি 60 হয়, কাইনেটিক এনার্জি 60 আছে, এরকম নাম্বার অফ পার্টিকেল যদি আমরা ধরি হইতেছে কত? 500টা পার্টিকেল। ইউ ক্যান সি খুব বেশি নাম্বার অফ এনার্জি নিয়ে আছে কিছু পার্টিকেল, কিন্তু এর থেকে বেশি, তার মানে কি হইতেছে আবার you can see যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যে পার্টিকেল নাম্বার, ওইরকম নাম্বার অফ পার্টিকেলস কিন্তু একটা সার্টেন পার্টিকেল নাম্বার যে আছে, তার মানে এই পরিমাণ এনার্জি নিয়ে পার্টিকেল আছে এতগুলো। আর বাকি সব পার্টিকেল কি এর থেকে ইদার আরো কম এনার্জি অথবা আরো বেশি এনার্জি। সো ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশনটা এমন যে এই রুমের মধ্যে, ধরো আমরা এই রুমের খুব আমার কম, অতিরিক্ত বেশি এনার্জি আছে নাম্বার আছে, আবার খুব ম্যাক্সিমাম পার্টিকেল আবার এনার্জি কম আছে। তার মানে কিছু পার্টিকেল এনার্জি অনেক বেশি, কিছু পার্টিকেল এনার্জি কম, কিছু পার্টিকেল এনার্জি হয়। So number of or amount of energy in the room, or let's just say এই জায়গাতে, ওই গেল গ্রাফটা, এই গ্রাফটা। আচ্ছা, ধরো তোমার, আচ্ছা এইটা যদি বসাই টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন্ড কাইনেটিক এনার্জি, এইটা বসে উল্টা করে আঁকি তাহলে একটু বেটার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এইটারে দেই নাম্বার অফ পার্টিকেলস, তার মানে কি হইতেছে, যদি গ্রাফটা এরকম হয় অ্যাজ ইউ ক্যান সি যে আচ্ছা, আচ্ছা দেখুন, 500 এনার্জি আছে এমন নাম্বার অফ পার্টিকেলস কি অনেক না? 500 এর থেকে বেশি। 600 এনার্জি আছে এমন নাম্বার অফ পার্টিকেলস কি আরো বেশি না একটু কম? আরো কম। 700, 800, 900 এনার্জি আছে এমন পার্টিকেলস এর নাম্বার কি আরো কম। সবচেয়ে বেশি পার্টিকেল আছে কোন এনার্জিতে? 500 আছে। এখন তুমি যদি দেখো 500 এর থেকে বেশি এনার্জি আছে এমন নাম্বার অফ পার্টিকেল আস্তে আস্তে কমতেছে, আবার 500 জুলস এর থেকে কম এনার্জি আছে এমন নাম্বার অফ পার্টিকেলসও কি হচ্ছে আস্তে আস্তে কমতেছে। সো হোয়াট বেসিক্যালি দিস গ্রাফ সেজ ইজ একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জিতে নাম্বার অফ পার্টিকেল সবচেয়ে বেশি থাকে যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে কি হয়, এটা সবচেয়ে বেশি থাকে। তুমি যদি মনে করো এর থেকে বেশি নাম্বার মানে এনার্জি আছে এমন নাম্বার অফ পার্টিকেল কি একটু কম, আবার এর থেকে কম এনার্জি আছে এমন নাম্বার অফ পার্টিকেলসও রুমের মধ্যে কি থাকে, কম থাকে। সো দ্য ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গাতে এইটাই বলে যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে পার্টিকেলের নাম্বার সবচেয়ে বেশি থাকে। ওই এনার্জি থেকে বেশি এনার্জি পার্টিকেলও কি আরো কম আছে, আবার ওই এনার্জি থেকে কম এনার্জি ওয়ালা পার্টিকেলও কি আরো কম আছে। সো মোস্ট অফ দ্য পার্টিকেলস হ্যাভ দিস এভারেজ অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য রুম। তার মানে আমাদের এই রুমের মধ্যে যদি এখন 1000 পার্টিকেল থাকে, তুমি দেখবা যে অ্যারাউন্ড 700টা পার্টিকেলের অ্যামাউন্ট অফ এনার্জি সেম। 700 থেকে ধরলাম আরো 100 পার্টিকেল আছে বা 100 পার্টিকেল আছে যাদের 700 থেকে আরো কি বেশি এনার্জি আছে, আর 700 জুল থেকে আরো কম এনার্জি আছে, সরি আরো কম এনার্জি আছে এমন নাম্বার অফ পার্টিকেল আরো কম আছে। সো যে কোনো রুমে, যে কোনো মাঠে হোক, রুমে হোক, একটা বক্সের ভিতর হোক, একটা মোস্ট অফ দা পার্টিকেলস উইল হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি। এন্ড কিছু পার্টিকেল থাকবে ওই এনার্জি থেকে আরো বেশি এনার্জি নিয়ে মুভমেন্ট করবে, কিছু পার্টিকেল থাকবে তার থেকে আরো কম এনার্জি নিয়ে মুভমেন্ট করবে। However, almost all the particles or most of the particles will have the same amount of energy. However, if we increase the temperature, then the graph shifts to the right. এরকম। তার মানে কি হচ্ছে, আগে the maximum number of particles had the energy of 500, but এখন maximum number of particles এর এনার্জি কত হয়ে গেছে ধরলাম 700। তার মানে কি হয়েছে, there will still be
particles with very less amount of energy, if you increase the temperature of this room, তুমি দেখবা যে আগে রুমের মধ্যে কি ছিল, সবচেয়ে বেশি নাম্বার অফ পার্টিকেলস এর এনার্জি কত ছিল 500, আর এখন আমি রুমের টেম্পারেচার বাড়ানোতে কি হয়েছে, সবচেয়ে বেশি মোস্ট অফ দ্য পার্টিকেলস হ্যাভ এনার্জি অফ 700, তার মানে অন অ্যান অ্যাভারেজ ইচ পার্টিকেল নাও হ্যাজ গ্রেটার এনার্জি and average energy of all the particles has become higher than before. However, এর মানে কিন্তু এইটা না যে এখন সব পার্টিকেল, তার মানে আমরা ও লেভেলস এর টাইম থেকে বা ক্লাস 6 7 থেকে সারা জীবন আমরা এটা করছি না, একটু টেম্পারেচার বাড়াই দিলে গ্যাস পার্টিকেলস গেইন এনার্জি। ট্রু, গ্যাস পার্টিকেলস গেইন এনার্জি, বাট নট অল অফ দ্যাম। দিস ইজ সামথিং দ্যাট উই নেভার টকড অ্যাবাউট। এটা ম্যাক্সওয়েল বোলসম্যান এসে তোমার সবার প্রথমে ডিসকভার করছেন, ও এসে বলছে তো সব পার্টিকেল এনার্জি বাড়ে। Average maximum particle will have greater amount of energy. There will still be few particles in the new graph who have very little amount of energy. There will still be few particles who have much higher and huge amount of energy. But the major difference is created because average particles now again used to have average. Most of the particles used to have 500 joules of energy. Now most of the particles have 700 joules of energy. So this is how it continues. So Maxwell-Boltzmann graph কেন important? He said that এই গ্রাফ থেকে estimation করা যায় and এই গ্রাফ থেকে particles এর behavior বোঝা যায়। তুমি যখন টেম্পারেচার বাড়াবা এই পিকটা কি হবে, আস্তে আস্তে কোন দিকে সরবে, ডান দিকে সরবে, and ওর আগে থেকে পিকটা একটু কমে যাবে। তার মানে নাম্বার অফ পার্টিকেলস হাইয়ার টেম্পারেচার কি হবে, আরো স্প্রেড আপার হবে, সো দ্যাট অন এন এভারেজ দেয়ার আর ম্যাক্সিমাম এনার্জি পার্টিকেলসটা কি হবে, হালকা চেঞ্জ হবে, বাট একটু ডানে জায়গায় একটু স্প্রেড আপার্ট হবে। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক অ্যাকচুয়াল ডায়াগ্রাম। এই যে as you can see the gas molecules randomly move in all the directions and collide with each other. With the walls of the container it is difficult to determine the speed of an individual molecule. It had become possible to work out the distribution molecules, and there are two temperature Boltzmann. This is called the Maxwell-Boltzmann distribution. Consider that the following graph about the Maxwell's distribution of the speed of the two particles at different temperatures T1 and T2. As you can see in the graph, T1 এর টেম্পারেচার একটু কম ছিল, পার্টিকেলস এর হাইয়ার পিক ছিল। T2 তে যাওয়ার পর average particles or more number of particles have greater amount of energy and the spread out is more even. However, the peak has been lowered by a little. Yes, so this is how the graph changes. The graph shows that there are no particles with zero energy. Maxwell-Boltzmann গ্রাফের মধ্যে ম্যাক্সওয়েল এটাই দেখাইছে, there are no particles in the room that you can say has no energy. তার মানে গ্যাস পার্টিকেলস এর মধ্যে 5 লাখ পার্টিকেলের মধ্যে একটা পার্টিকেলও নাই যে চুপচাপ বসে আছে। কেউ একটু বেশি এনার্জিতে আছে, কেউ কম এনার্জিতে আছে। However, all the particles are moving. Only a few of the particles will have very high energy. There is no maximum value of the amount of energy that a molecule can have. তুমি এক্স্যাক্টলি এটা ডিটারমাইন করে কখনো বলতে পারবা না যে the maximum energy that the particle could ever have is this, বা এই রুমের মধ্যে ম্যাক্সিমাম এনার্জি, সো এটার কোনো এক্সাক্ট এস্টিমেশন নাই। আচ্ছা, Maxwell-Boltzmann graph is for one specific temperature. As the temperature changes, the graph changes. The peak of the graph moves towards the higher energies as the temperature increases. মাত্র যেটা বললাম আমরা, গ্রাফ একটু ডানের দিকে যাইতে থাকে হালকা হালকা করে টেম্পারেচার বাড়ায় দিলে। আচ্ছা, রুট মিন স্কোয়ার স্পিড কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, এই 1 মিনিট এটা শুধু শেষ করে দিই। রুট মিন স্কোয়ার স্পিড কি জিনিস? এটা হইতেছে যদি আমাদেরকে বলে যে পার্টিকেলস এর স্পিড বের করতে হবে, আমরা রুট মিন স্কোয়ার স্পিড কেমনে বের করি? ধরো 5টা পার্টিকেল আছে, 5টা পার্টিকেলের স্কোয়ার ভ্যালু বের করব, স্কোয়ার করব প্রত্যেকটা পার্টিকেলের ভ্যালুকে, স্কোয়ার করে ওইটাকে আবার কি করব, ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ পার্টিকেল করব। এতে করে কি হইলো, 5টা পার্টিকেল যেদিকেই মুভ করুন না কেন উই হ্যাভ দেয়ার পজিটিভ ভ্যালু বিকজ অল অফ দেম হ্যাভ বিন স্কোয়ার্ড। আচ্ছা, নাও দ্যাট ইউ হ্যাভ দ্য স্কোয়ার্ড ভ্যালু, স্কোয়ার করার পরে ওদের ভ্যালুটার আবার একটা অ্যাভারেজ বের করছি, অ্যাভারেজ বের করে লাস্টে রুট করে কি করছি, আবার স্কোয়ার ভ্যালুটাকে প্রথমে অ্যাভারেজ করছি, অ্যাভারেজ করে রুট করে উই ব্রিং ইট ব্যাক টু দ্য অরিজিনাল স্পিড অফ দ্য অবজেক্ট। এটা করাতে কি হয়, উই হ্যাভ বেসিক্যালি আ বেটার অ্যাভারেজ অফ দ্য পার্টিকলস and there are no chances of energy being driven by the direction. Energy has nothing to do with the direction because all the, যদি বলি 3টা পার্টিকেল আছে, 3টা পার্টিকেলের স্পিড যদি এ বি সি হয়, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3, পুরোটাকে যদি রুট করি তাহলে আমরা কি বের করবো, রুট মিন স্কোয়ার স্পিড। এটা খেয়াল রাখতে হবে আমাদের ফর্মুলা, এর করে আমরা রুট মিন স্কোয়ার স্পিড বের করি। রুট মিন স্কোয়ার স্পিড যেটা বের করবো ওইটাকে দিয়ে আমরা কাইনেটিক এনার্জি বের করবো বাই ইউজিং দ্য ফর্মুলা এগেইন হাফ এম ভি স্কোয়ার। শেষ, বুঝি? এই পর্যন্ত বাস শেষ, এই পর্যন্তই থাকবো আমরা। এই যে
মনে এখান থেকে বলস ল, চার্লস ল, প্রেসার ল, এগুলো ও লেভেলে মুখস্থ করছিলা, রাইট? আর পড়ার লাগবে না, যে নেক্সট ক্লাসে 15 মিনিটের ভিতর চ্যাপ্টার শেষ। বাস বলস ল, চার্লস ল, ইয়ার সবগুলো এখানে আরেকবার রিপিট হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো তো আসলে, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে দিয়ে দিব না, ঠিক আছে দিয়ে দিব না, তোমরা নিজেরা লিখে নিও। এগুলো তো লাগে কম, বুঝছো, এই টাইপের আসে কম।